আপনার দোকান দেবো এই দিকে। তাহলে একটা আমাদেরকে আজকে এই মিডিয়ার সামনে আপনি একটা আমাকে বলুন, এটা সরাবার আগে আমাকে দিয়ে তারপর আপনারা সরাবেন। দেখুন সেটা না, তাহলে কিভাবে হবে? না আছেন, তাহলে এটা কিভাবে হবে? অন্যান্য দিনের মতোই গ্র্যান্ড হোটেলের নিচে হকারদের কাছে চলছিল বিকিনি। হঠাৎই দুপুর 2টো নাগাদ বদলে যায় ছবিটা। আচমকা কলকাতা পুলিশের আধিকারিকরা চলে আসেন, তার সঙ্গে সঙ্গে চলে আসেন পুরসভার কর্মীরা এবং তার সঙ্গে সঙ্গে হকার সংগ্রাম কমিটির সদস্যরা, তারাও কিন্তু একই সঙ্গে চলে আসেন এই গ্র্যান্ড হোটেলের নিচে। এই হকারদের মধ্যে থেকেই বেশ কয়েকজনকে উঠে যেতে বলা হয় তার নিজস্ব জায়গা থেকে। শুধু উঠে যাওয়াই নয়, জায়গা ছেড়ে দিতে হবে 48 ঘন্টার মধ্যে, এমনটাও বলা হয় তাদের তরফ থেকে। বলা হয়েছে যে 48 ঘন্টার এখানে সময় দিতে বলে, আমাদেরকে আরো জায়গা করে দিবে। এখান থেকে সরতে বললো না, আমাদেরকে সরতে বলেনি, সরতে বলেছে অপোজিট সাইড। হ্যাঁ, জায়গা ছোট করে তাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এইটাই আর কিছু। এই ঘটনার পর রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায় গ্র্যান্ড হোটেলের নিচে। বন্ধ হয়ে যায় সেই সময় সমস্ত বিকিনি এবং বিকিনির বদলে চলতে থাকে মাপ যোগ করার পালা। রং নিয়ে আসা হয় হলুদ রং বা মার্কিং কালার, সেই দাগ দিয়ে দেওয়া হয়। তার দাগের বাইরে যেন কোনো ডালা না পৌঁছে যায় সেই দিকেও কিন্তু একই সঙ্গে সতর্ক থাকতে বলা হয়। 2015 কাগজ যাদের আছে একমাত্র তাদেরই এই 116 জনের মধ্যে আইডেন্টিফাই করা হয়েছে। সুতরাং জানুন, এখানে কোনো হকার বলেনি, কোনো বিরুদ্ধের লিডার যারা আমাদের সংগঠনে নেই তারা বলতে পারে, তো তাতে কিছু আসে যায় না, এটা তো আলাদা। কি করব, আমাদের হাতে কোনো আছে? এনারা তো এসে ডাইরেক্ট মানে একটা ডিসিশন দিয়ে চলে গেলে कि এখানে মানে আমরা সব থেকে পুরনো 1930 से मेरे दादा के दादा यहाँ पर थे, উনি ছিলেন, বুঝছেন, সবকিছু আছে, তাও আমাদের বলা হচ্ছে সরিয়া। আর যারা আজকে 2015 থেকে গোনা হচ্ছে এখানে 2015 পর যারা আছে তাদের লিগ্যাল হয়ে যাচ্ছে, আমাদের ইলিগ্যাল হয়ে যাচ্ছে। এটা কোনো গল্প হচ্ছে? কিছুদিন আগে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়, যেখানে এই মামলায় বলা হয় যে এই গ্র্যান্ড হোটেলে হকারদের জন্য মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। তারপর হাইকোর্ট রায় দেয় যে 1/3 জায়গা ছেড়ে হকারদের বসতে হবে। তারপরই পুরসভার মাপযোগ শুরু হয়ে যায়। পুরসভা তারপর থেকে তদন্তে নেমে দেখে যে 116 জন এখানে যারা ব্যবসা করছেন তাদের মধ্যে 2015 লাইসেন্স রয়েছে, অর্থাৎ 2015 কাগজপত্র রয়েছে। 2015 সালের পর থেকে যারা এখানে বসেছেন তারাই মূলত অবৈধভাবে বসে রয়েছেন। আমরা হাইকোর্টের নিয়ম মানব। আজকে শক্তিমান এসে আমরা যারা প্রায় 30-40 বছর ধরে যারা ইউনিয়ন মদন মিত্র, তারা এসে তুলে দিচ্ছে। এটা তো ভেন্ডিং কমিটির দায়িত্ব না, ভেন্ডিং কমিটি কর্পোরেশন রেগুলেশন করেছে যে হাইকোর্টের যা নিয়ম আছে সেই নিয়ম। উনি পার্টিকুলার যে আমাদের সাহেবের যে জেন্টস লড়াই করছে তাকে বলছে যে সরিয়ে যাও। আমি যখন ডালাতে এখন কিছুক্ষণ পরে ছিলাম তখন আমাকে নিজে শক্তিমান এসে বললো, এখন সবাই দেখেছে, মনে হয় আপনারাও ছিলেন, ঠিক আছে, আমাকে এসে বলছে কি এখান থেকে তোমরা কাল থেকে ডালা তুলে যায়। এটা শক্তিমান নিজের মুখ থেকে বলেছে, বলা এ নেই বলা, তো শক্তিমান নিজের মুখ থেকে বললো কাল থেকে আপনারা ডালাটা এখান থেকে তুলে দিন, না হলে কর্পোরেশন পুলিশ এখান থেকে ফেলে দেবে। এই অবস্থা চলাকালীন মূল প্রশ্ন হয়ে যাচ্ছে দুপক্ষের মধ্যে দড়ি টানাটানি। একদিকে হকার সংগ্রাম কমিটি আর অন্যদিকে আইএনটিটিউসির হকারদের যে ইউনিয়ন রয়েছে, অর্থাৎ একদিকে তৃণমূলের ইউনিয়ন আর অন্যদিকে হকার সংগ্রাম কমিটি, তাদের মধ্যে বেঁধে যায় মতবিরোধ। একে অপরের দিকে অভিযোগের তীর ছুটতে থাকেন তারা। 96 से हमें बांट रहा है, उसके पहले मेरा पापा हो गया, उसके पहले इनके पापा विश्वनाथ जायसवाल, ना ठीक है, इनके पापा तो बोला 40 साल बैठ रहे आप 1930 से 1930 से, ठीक है, 80 साल बैठा है। हाँ, मगर सवाल सुनिए, आप इधर बैठे, हाईकोर्ट बोल रहे, एक मिनट, हाईकोर्ट बोल रहे इधर होगा, इधर नहीं, तो हम क्या करें? हम कॉर्पोरेशन में लड़े था, कॉर्पोरेशन में लड़ाई क्या कर, मीटिंग में किसी को हटाने नहीं देंगे, इधर उधर किसी को हटाने नहीं देंगे। এখানে কিছুদিন ধরে শক্তিমানরা এখানে ঘুষে গেছে। শক্তিমান ঘুষে এখানে হকারদেরকে বলছে একমাত্র আমরাই যাচ্ছি,
কি হকারদেরকে বাঁচাতে পারবো। এখানে তৃণমূল লোক, তৃণমূলের লিডার কিছু নেই। ভ্যান্ডিং কমিটিতে আমাদের মেয়র ফরাদ হাকিমও আছে। শক্তিমানকে কি টাকা দিতে হয় আপনাদের? 3000 টাকা করে এখানের হকারটা দিয়েছে, 3000 টাকা করে। আর তার এখানে তুলে বলছে কি আমরা হকারদেরকে বাঁচাবো। এখানে ওর উল্টো হচ্ছে, এখানে ওর উল্টো হচ্ছে। অভিযোগ যারা করছে তারা আমাদের বিরুদ্ধে, সংগ্রাম কমিটির বিরুদ্ধে। যেহেতু আমরা এই নিয়মটা মানতে চাইছি, এই নিয়মটা করতে চাইছি, সেইটাতে যাদের অসুবিধা তারা বলতে পারে। 48 ঘন্টা পর আদতেও ছবিটা বদলাবে কি, সেই দিকেই নজর থাকবে আমাদেরও। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।